কোথায় গিয়েছিলে? কোথাও না। তুমি বিছানায় শোওনি, আমি তোমায় দেখতে পাইনি। তোমার ঘরে গিয়েছিলাম, তুমি পেছনের দরজা খোলা রেখেই সেটা বাইরে বেরিয়ে গেছিলে। শুতে যাবার আগে পাটা ধুয়ে নিলে ভালো করতে। আমি এখন আর শুতে যাব না। বোকামি করো না, যাও একটু ঘুমিয়ে নাও গে। বাইরে গিয়েছিলে কারোর সঙ্গে দেখা করতে, তাই না? আমার কাছে লুকো ছাপা চলবে না। হ্যাঁ ঠাইমা, আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। একজন যাকে তুমি ভালোবাসো? হ্যাঁ ঠাইমা, আমি একজনকে খুব ভালোবাসি। আহা, কি সুন্দর ব্যাপার! রাত বিয়েতে বেরিয়ে পড়া। তুমি একজন রাজার মেয়ে, রাতে একা একা বাইরে বেরিয়ে যাচ্ছ কেন না ছোকরাদের সাথে দেখা করতে। ছেলেটাকে কোন বদমাস ভবঘুরে নিশ্চয়ই। হ্যাঁ, এমন কেউ যাকে তুমি বাড়িতে আনতে পারো না, বাড়ির লোকজনকে দেখাতে পারো না, বলতে পারো না এই সেই ছেলে যাকে আমি ভালোবাসি, একে ছাড়া আমি কারুকে বিয়ে করতে পারবো না। এই হচ্ছে ব্যাপার, তাই না? জবাব দাও। হ্যাঁ ঠাইমা, এই হচ্ছে ব্যাপার, তুমি ঠিক বলেছ। হ্যাঁ, আবার গলা তুলে বলছো? কালে কালে কি হলো? রক্ষে করো, আমি তোমার ভাই বই তো নই। আমার কাছে বোমা খানা সাজলেও চলে, আমার কথা না মানলেও চলে, কিন্তু কিন্তু তোমার মামা কেয়ন তিনি সব শুনতে পাবে, সে আমি নিশ্চয়ই করে বলতে পারি। হ্যাঁ, ক্রেয়ন সব শুনতে পাবে। তার পক্ষে আমি এখনো একটু ছোট, শুধু সেইটুকুই আমার কষ্ট ধাইমা, কিন্তু আর কেউ নয়, শুধু তুমি সেটা জানবে ধাইমা, শুধু তুমি সেটা জানবে। কোন কাজের পক্ষে তুই এখনো ছোট? তেমন বিশেষ কোনো কাজ নয় ধাইমা, কিন্তু তুমি যে এখন আমার কাছে এখানে আছো, এইটা আমার এত ভালো লাগছে। তোমার এই কড়া পোড়া হাতটা আমার মাথার উপর এইভাবে রাখো, শয়তান দৈত্য দানব